বন্ধুরা, সামনে যাকে দেখছেন ওনার মুখ দেখাতে আপত্তি থাকাতে ওনাকে মুখ দেখাচ্ছি না, সেই জন্য নামও বলছি না। উনি এসছেন নবদ্বীপ থেকে। তো ওনার যেটা মেন সমস্যা, দ্যাট ইজ ভেরিকোজ ভেইন লেফট লেগ সিন্স চাইল্ডহুড। ভেরিকোজ ভেইন লেফট লেগ সিন্স চাইল্ডহুড। তো আপনি দেখান পায়ের অবস্থাটা, পাটা দেখুন, দেখান তা দেখুন কী অবস্থা। তুলুন তুলুন পাটা উপরের দিকে। দিস ইজ ভেরিকোজ ভেইন, দেখলেই বুঝতে পারবেন। এই যে দিস ইজ ভেরিকোজ ভেইন, ওয়ান টাইম অলরেডি অপারেটেড। ঠিক আছে, বসুন। তাই তো, একবার অপারেশন হয়েছে বলছেন তো, ওয়ান টাইম অলরেডি অপারেটেড। সো ভেরিকোজ ভেইন এমন একটা ডিজিজ যেগুলো সাধারণত যারা ডিপেন্ডেবল পার্টে হয়, মানে নিচের পোর্শনে, বিশেষ করে পায়ে হয়, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে, যেমন ট্রাফিক পুলিশের কাজ করে, যারা মুটে, যারা মোট বয়, তারা আপনারা সবাই জানেন যে ভেরিকোজ ভেইন যাদের, এগুলো ডিপেন্ডেবল পার্টে হয়, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে, মেইনলি যারা ট্রাফিক পুলিশের কাজ করে, যারা মোট বয়, ওয়েট বইতে হয় অনেক, যারা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, তাদের ক্ষেত্রে ভেরিকোজ ভেইন কমন। তো ওনার ক্ষেত্রে কিন্তু ওরম ব্যাপার না, ওনার ক্ষেত্রে উনি ওরম কোনো কাজ করে সেরকম না। উনি একটা দোকান চালায় বলেছেন তো, দোকান চালান, কিন্তু ওনার ক্ষেত্রে ভেরিকোজ ভেইন সিন্স চাইল্ডহুড। এটা কবে থেকে? এটা 7-8 বছর বয়স, তখন থেকে ভেরিকোজ ভেইন। একবার অপারেশন হয়েছে তো, একবার অপারেশন হয়েছে, কিন্তু আবার আগের মতো। এই যে এখানে লেখা আছে সব, এই যে নবদ্বীপ থেকে এসছেন তো। ভেরিকোজ ভেইন লেফট লেগ সিন্স চাইল্ডহুড, ওয়ান টাইম অপারেটেড, 2000 সালে। এখন ডান দিকেও একটু একটু হচ্ছে। এছাড়া সুগার আছে বলেছেন তো। গলা বুক জ্বালা করে খুব। এছাড়া আছে ওনার একটু ইরেকটাইল ডিসফাংশন আছে, প্রিম্যাচুর ইজাকুলেশন আছে সিন্স অ্যাডোলেসেন্স। এছাড়া আছে পেইন বোথ শোল্ডারে আছে, এবং কাঁধ থেকে শুরু হয়ে, ব্যথাগুলো কাঁধ থেকে শুরু হয়ে হাত পর্যন্ত আছে, আবার কোমর থেকে শুরু হয়ে পা পর্যন্ত আছে। কিন্তু এটার একটা বিশেষ প্রিকুলিয়ারিটি আছে, যেটা আপনার কীরকম হয়, ব্যথাটা কোন দিকে বেশি, কোন দিকে বেশি বলেছিলেন বলেন? শোল্ডারে, বাঁ দিকটা বেশি। কোমর থেকে নিচে যেটা, সেটা বাঁ দিকে বেশি। আবার ওপরে যেটা, ওপরে ডান দিকটা দেখুন, কাঁধ থেকে হাত, তাহলে ওপরে ডান দিকটা বেশি, আর নিচে বাঁ দিকটা বেশি। দিস ইজ ক্রসওয়াইজ রিউমেটিজম। ক্রসওয়াইজ আমরা সাধারণত জানি। এই ক্রসওয়াইজ কী হয়? ক্রসওয়াইজ হচ্ছে ওনার হয় মেডোরিনাম, অ্যাগারিকাস, এগুলো ক্রসওয়াইজ আছে। তা দেখবো আমরা আর কি সিমটম পাই। ওনার একটা হাতের তলা, পায়ের তলা, নাভি থেকে প্যানিস পর্যন্ত জ্বালা আছে, তাই তো বলেছেন? বার্নিং সোল পাম অ্যান্ড আম্বেলিকাল টু পেনিস, একটা জ্বালা আছে। এছাড়া যে এফেক্টেড পার্ট, যেগুলো যা ব্যথা করছে, শোল্ডার, সেগুলো বার্নিং সেন্সেশন আছে, একটুতে ঠান্ডা লাগে, সর্দি কাশি হয়। পেইন ক্রসওয়াইজ, যে লিখেছে পেইন ক্রসওয়াইজ। এছাড়া ওনার কী হয়, পায়খানা, পেচ্ছাপ, এগুলো মোটামুটি ঠিক আছে। পায়খানা স্ক্যানটি কম হয়, তাই তো? জল পিপাসা যখন জিজ্ঞেস করেছি, কেমন জল পিপাসা? প্রচন্ড জল পিপাসা, খুব জল খায়। রাতে কি বললেন? রাতে যতবার উঠতে হয়, 2 বার উঠলে 2 বারই জল খেতে হয়। মাথার সামনে জল নিয়ে শোনেন বলছেন? রাতে মাথার সামনে জল নিয়ে শুতে হয়। তাহলে কিন্তু দেখুন বন্ধুরা, এটা কিন্তু মেবি পেশেন্ট ইজ ডায়াবেটিক পেশেন্ট। আমাদের কিন্তু সবসময় এটা মেডোরিনাম চিন্তা করলে হবে না। পেশেন্ট ইজ ডায়াবেটিক, ডিউ টু ডায়াবেটিক, দিস ইজ এ কমন সিমটম। তবুও আমরা সিমটমটাকে রাখলাম সঙ্গে। এছাড়া ওনার পার্সোনাল হিস্ট্রিতে ছোটোবেলা থেকে এই পর্যন্ত কী রোগ হয়েছে জিজ্ঞেস করাতে কি বলেছেন? কি হয়েছে? একবার পক্স হয়েছে, 3 বার হাম হয়েছে, জন্ডিস হয়েছে 3 বার, পক্স, হাম, এগুলো হয়েছে। এই যে পেলাম, সব লিখেছি। বংশে বাবার সুগার আছে, মায়ের হার্টের সমস্যা ছিল, তাই তো? আর একজন দাদার বলেছেন গলব্লাডার স্টোন অপারেশন হয়েছে। যা পাবো তাই লিখবো। আপনার যখন গায়ে গরম বেশি না শীত বেশি লাগে, যখন জিজ্ঞেস করেছি কি বলেছেন? গরম বেশি। গায়ে গরম বেশি, এই যে হট পেশেন্ট লিখেছি। ঘাম কেমন? ঘাম ভালোই মোটামুটি আছে। বার্নিং আছে, সেটা তো আগেই বলেছি। জল তেষ্টা প্রচুর, রাত্রে উঠে উঠে জল খেতে হয়। আর শুলে কোনো স্বপ্ন দেখেন কি না জিজ্ঞেস করাতে কি বলেছেন?
মৃত মানুষ স্বপ্ন, ভয়ের স্বপ্ন, এইসব ভয়ের স্বপ্ন তারপর দেখেন। বিছানা থেকে পড়ে যাওয়া স্বপ্ন। বিছানা থেকে পড়ে যাচ্ছে স্বপ্ন দেখেছেন, দেখেন। আর মৃত মানুষের বাবা মা, তারপর দাদা মারা গেছে, তাদের স্বপ্ন দেখেন, যেন ডাকছে এরকম দেখেন। হ্যাঁ হ্যাঁ। তাহলে এই যে লিখেছি, তাহলে ড্রিম দেখুন, ড্রিম অফ ফিয়ার, ভয়ের স্বপ্ন দেখে, ড্রিম অফ ফলিং, তাহলে আমরা ফলিংটা এবং ডেড পার্সন এটা নিলাম। খেতে কি ভালোবাসা জিজ্ঞেস করা দে, কি বলেছেন কি খেতে ভালো লাগে? মিষ্টি খেতে খুব ভালোবাসে, এই যে সুইট ডবল প্লাস দিয়েছি। এছাড়া একটা নোনতা বিস্কুট, বিস্কুট মিষ্টি বিস্কুট, নোনতা বিস্কুট কি পছন্দ? বিস্কুট, নোনতা বিস্কুটটা ভালো লাগে। বিস্কুট আবার নোনতা বিস্কুট পছন্দ, কিন্তু পাতে নবম খান সেরকম কিছু না, একটু খাওয়া দাওয়ার একটু উষ্ণ গরম পছন্দ করে। গায়ে আঁচিল আছে কি না জিজ্ঞেস করাতে কি কি দেখালেন? বিভিন্ন জায়গায় আঁচিল দেখালেন তো, গায়ে মোলগুলো দেখালেন তো? আছে বিভিন্ন জায়গায় আঁচিল আছে, মোল আছে। আর বাঁ দিকের কাফে যেখানে হচ্ছে আমি ভেরিকোজ ভেইন দেখালাম, সেখানে একটা বড় আঁচিল হয়েছিল কোনো সময়, সেটা এমনিই পড়ে গেছে। পেশেন্টের মাইন্ডে যখন এসছি, মাইন্ড কিন্তু শান্তশিষ্ট নাকি খুব রাগী, কি বলেছেন? শান্তশিষ্ট। টেনশন আছে কিনা জিজ্ঞেস করাতে? টেনশন বেশি, খুব টেনশন হয়। রোগ নিয়ে, এই যে রোগ ভেরিকোজ ভেইনটা হয়েছে, টেনশন আছে। তাহলে দেখুন অ্যাংজাইটি ডবল প্লাস, একটুতেই টেনশন হয়। কোনো জায়গায় যদি ঝামেলা মারপিট হলে উনি আর যান না সেখানে, তাই তো? টেনশন হয়ে যায়, টেনশন আছে। ডিজিজ অ্যাংজাইটি প্রচুর আছে। আর মনে থাকে কিনা জিজ্ঞেস করাতে বলছে যে খুব ভুলে যায়, এই যে উনি দোকানদারি করে, হাতে কে কত টাকা দিল, কত ফেরত দেবে সেটা মনে থাকে না, তাই তো বলছেন? নাকি মনে থাকে? মনে থাকে, ভুলে যান, খুব ভুলে যান। আর কাজকর্ম তাড়াহুড়ো করে করতে পছন্দ না ধীরে সুস্থে? তাড়াহুড়ো করে করতে পছন্দ। আর একটা ফিক্সড আইডিয়া আছে যে ওই তালা লাগিয়ে, দোকানে হয়তো তালা লাগিয়ে বেরাচ্ছে, বেরিয়ে কিছুটা চলে গেছে, কি মনে হচ্ছে? তালাটা দিলাম কি আবার দেখে আসি, আবার ঘুরে দেখতে, আবার দেখে আসলেন যে তালা দিয়েছেন, আবার কিছুটা গেলেন, তারপরে কি হয়? আবার কাউকে কি করলেন? ফোন করে আবার হয়তো বললাম দিয়েছি কিনা দেখতে। তাহলে দেখুন এটা একটা ফিক্সড আইডিয়া। এই আমরা যেমন জিজ্ঞেস করি পেছনে কেউ আছে কিনা জিজ্ঞেস করাতে, সেটা নেই, কিন্তু ফিক্সড আইডিয়া একটা রয়েছে। সো ওনার পেশেন্ট, ওনার দেখুন সিমটম যেগুলো পেলাম, ভেরিকোজ ভেইন, দিস ইজ প্রলিফারেশন, সাইকোটিক ইন নেচার সিন্স চাইল্ডহুড। ওনার পেলাম রিউমেটিজম, দ্যাট ইজ ক্রসওয়াইজ, রিউমেটিজম অলসো সাইকোটিক ইন নেচার, ক্রসওয়াইজ, এটা মেডোরিয়ামের একটা বিশেষ লক্ষণ। এছাড়া বার্নিং প্রচুর জায়গায় আছে, হাতের তলা, পায়ের তলা, এফেক্টেড পর যেখানে ব্যথা যন্ত্রণা সেখানেও জ্বালা আছে। জল তেষ্টা প্রচুর। এছাড়া ওনার নিজস্ব জন্ডিস হয়েছিল, জন্ডিস ইজ অলসো এ প্রলিফারেশন। ওনার পক্স হার্ম হয়েছে, দ্যাট ইজ অলসো সাইকোটিক ইন নেচার। ফ্যাটি লিভার ছিল। বংশে মায়ের হার্টের সমস্যা ছিল, আর এক দাদার গলব্লাডার স্টোন, আর ডায়াবেটিস সবার আছে, অল আর সাইকোটিক। মায়ের ভেরিকোজ ভেইনও ছিল, সাইকোটিক ইন নেচার। তাহলে উনি যে সমস্যাটা নিয়ে এসছে দ্যাট ইজ সাইকোটিক। ওনার ফ্যামিলি হিস্ট্রি দ্যাট ইজ সাইকোটিক। এবার জেনারেলিটিসে যখন আসবো তখন পেশেন্ট হট পেশেন্ট, গায়ে গরম বেশি লাগে, বার্নিং প্রচুর আছে সব জায়গায়, জল তেষ্টা প্রচুর, রাত্রে উঠে উঠে জল খেতে হয়, বিছনা দিয়ে পড়ে যাচ্ছে, মরা মানুষের স্বপ্ন দেখে, মিষ্টি খেতে ভালোবাসে, নোনতা বিস্কুট, নোনতা খাবার ভালোবাসে, নোনতা বিস্কুট খেতে ভালোবাসে, গায়ে আঁচিল আছে এবং গায়ে আঁচিল আগেও ছিল। আর মাইন্ডে যখন এসেছি, মাইন্ডে অ্যাংজাইটি, ডিজিজ অ্যাংজাইটি, ফরগেটফুল, হারিড, অল আর প্রেজেন্ট। সো বন্ধুরা, এনাকে মেডোরিনাম প্রেসক্রিপশন করতে কোনো অসুবিধা হবে না, ওই জন্য মেডোরিনাম 0102 দিচ্ছি। 40 দিনের ওষুধ দিলাম, দেখা যাক কতটা কি ইম্প্রুভ হয়। এর সঙ্গে আপনার সুগার আছে, সুগারের যেমন খাওয়া মেনটেন করা, হ্যাঁ, সুগারের যেভাবে চলতে হয় খাওয়া দাওয়া মেনটেন করতে, সেগুলো মেনটেন করতে হবে, সকালে উঠে হাঁটতে হবে, ঠিক আছে? আর ওষুধ দিলাম, 40 দিন পর দেখেন আসবেন, তখন দেখাবো যে ফলো আপ কেমন থাকে।